আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসএসসি আইসিটি এর ক্যালকুলেটর হ্যাক্সের উপর পঞ্চম ভিডিওতে তোমাকে স্বাগতম। এবং আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ভিডিও। অর্থাৎ আমরা খুব কম সময়ে যে কোনো সংখ্যা যদি আমাদের দেওয়া থাকে, যে কোনো ভিত্তিতে দেওয়া থাক না কেন, আমরা এর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে, আমরা অতিরিক্ত 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কীভাবে তুমি পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারো, এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। এবং তোমরা অবশ্যই আগের 4টা ভিডিও করেছি, ওই 4টা ভিডিও তোমরা দেখে নিবা, কারণ ওই ভিডিওগুলো জানা থাকলে এই অঙ্কগুলো তোমার জন্য খুব ইজি হবে। এবং আরেকটা ব্যাপার, শুধু এটা ক্যালকুলেটর ব্যবহার জানলেই হবে না, আমি কিন্তু তোমাদের অন্য ভিডিও বানিয়েছি যেখানে তুমি ম্যানুয়ালি হাতে কীভাবে তুমি পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা বের করতে পারো তার ভিডিও বানিয়েছি। কারণ ওই জিনিসগুলো তোমাদের দেখতে হবে। তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন দিতে যাবা তখন কিন্তু তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তার মানে তোমাকে তখন হাতে হাতে করতে হবে। তার জন্য আগের ভিডিওগুলো দেখে নিবা এবং এই তোমার এসএসসি পরীক্ষা কীভাবে তুমি খুব ভালো করতে পারো তার জন্য এই ক্যালকুলেটর ব্যবহারটা দেখে নিবা এবং সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবা। এবং কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করে দেই। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে, এটা দেখো কুষ্টিয়া বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কত। তো আমরা যদি 177 এর পরবর্তী সংখ্যা বের করতে যাই তাহলে যদি আমাকে ক্যালকুলেটরটাকে বেজে যেতে হবে। তো বেজ মোডে যাওয়ার জন্য আমাকে আগে মড 2বার চাপ দিতে হবে। আমি 2বার চাপ দিলাম, দেখো এখানে কি আছে, এখানে আমরা যেটা হচ্ছে বেজ দেখতে পাচ্ছি, বেজের নিচে 3 আছে, আমরা 3 চাপ দিলাম। তাহলে ক্যালকুলেটর আমরা দেখো এখানে ডি দেখাচ্ছে, কিন্তু আমরা ডি নিয়ে তো কাজ করবো না, অর্থাৎ ডেসিমাল নিয়ে কাজ করবো না, কাজ করবো আমরা কি নিয়ে, অক্টাল নিয়ে। তাহলে এখানে দেখো ক্যালকুলেটর এখানে এই ওসিটি আছে, তার মানে এটা চাপ দিলে ক্যালকুলেটর আমার কি হয়ে যাবে, এখানে ও চলে আসবে। তোমরা এই খুব একটা পাশে একটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি বলছে পরবর্তী সংখ্যা 177। তাহলে 177 এর সঙ্গে কত যোগ করবো, 177 এর সঙ্গে আমি যদি 1 যোগ করি তাহলে আমার পরবর্তী সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আমি যদি পরবর্তী সংখ্যা দেখি তাহলে কত আসছে, 200। এই দেখো আমার অ্যান্সার পরবর্তী সংখ্যা হচ্ছে 200। অনুরূপভাবে আবার একটা অক্টাল সংখ্যা আছে, ক্যালকুলেটরটাকে ওতে রাখবো, দেখো 17, তাই না? তাহলে 17 এর পরবর্তী সংখ্যা আমি কী করবো, 1 যোগ করবো। 1 যখন যোগ করবো তাহলে কত আসবে, দেখো 20। এই যে আমাদের 20 চলে আসছে। দেন পরবর্তীতে এবার একটা হেক্সাডেসিমাল সংখ্যা এর পরের সংখ্যা জানতে চেয়েছে। আচ্ছা, পরের সংখ্যা মানে হচ্ছে কি, আমরা যদি দেখি মানে 1 বৃদ্ধি করবে আর কি। তাহলে EFF আছে, তাই না? তাহলে EFF যদি হেক্সাডেসিমাল, ক্যালকুলেটরটাকে আমি আগে এইচে রাখবো। তাহলে এইখানে দেখো এই এর উপরে ACX আছে, তাহলে আমি ACX দিলাম, দেখো ক্যালকুলেটর আমার কিসে চলে আসছে, এইচে চলে আসছে। তাহলে আমি লিখবো EFF, কোনো আলফা চাপা যাবে না, শুধু নর্মালি এই যে এইখানে A থেকে F আছে, তাহলে আমি এখানে E দিলাম, আর এখানে কি আছে, FF। তাহলে দেখো EFF চলে আসছে। দেন আমরা কি করবো, 1 যোগ করে দিব। তাহলে দেখো আমার FOO আসার কথা, অ্যান্সার FOO না, F00 হবে, কারণ ও তো হেক্সাডেসিমাল সংখ্যা না, কিন্তু 0 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে দেখো F00 আছে, যেটা হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা নেক্সট সংখ্যায় যাব। এবার এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু 18F, এখানে তো পরবর্তী সংখ্যা জানতে চেয়েছে, বাট এখানে একটা ধারা বা সিরিজ দেওয়া আছে। তাহলে ধারা বা সিরিজ হলে আমরা দেখবো এদের মধ্যে রিলেশন কি, অন্তর্বর্তী রিলেশনগুলো কি সেটা দেখতে হবে। দেখো 1-এর সঙ্গে যদি আমি কি করি, 7 যোগ করি, 1-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়, 8 হয় না? আচ্ছা, 8-এর সঙ্গে যদি আমি আবার 7 যোগ করি তাহলে কত, 15 মানে F। তাহলে এর পরবর্তী যদি আমি সংখ্যায় যেতে চাই তাহলে আমাকে আবার কী করতে হবে, আবার 7 যোগ করতে হবে। আবার যদি আমরা 7 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো। তাহলে আমরা এক কাজ করি, ডাইরেক্ট হেক্সাডেসিমাল সংখ্যায় যাই, ক্যালকুলেটরটাকে এইচে রাখি, লাস্ট সংখ্যা কত আছে, F। তাহলে আমি এখানে F দিব। F এর পরবর্তী সংখ্যা কত করে বাড়তেছে আমরা দেখতেছি, 1-এর সাথে 7 যোগ করে 8, 8-এর সাথে 7 যোগ করে 15, তাহলে 15-র সঙ্গে আমরা 7 যোগ করে পরবর্তী সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে কি লিখেছি, দেখো 15 কিন্তু লিখিনি, আমরা F লিখেছি। তাহলে F যেহেতু আমরা লিখেছি তাহলে F এর সাথে 7 যোগ করে দিব, তাহলে +7 দিব। তাহলে ইকুয়াল চাপ দিলে দেখো কত আসছে, 16, তাই না? এই যে 16 লিখে ফেলছি, তাহলে আমার এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেন পরবর্তীতে এবার লাস্ট না, আরও 2টা অঙ্ক আছে, তাহলে আমরা এটা দেখি। এখানে কি দেওয়া আছে, 48C। তোমরা বুঝতে পারছো সি দেখে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ হেক্সাডেসিমালে A থেকে F পর্যন্ত ব্যবহার করা হয়। কিন্তু এখানে দেখো অনুক্রম বা যে সিরিজ বা যে ধারাটা দেওয়া আছে, এখানে দেখো ডিফারেন্স কত করে আছে। এই 4-এর সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে কত হবে, 8 হবে। 8-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হবে বলো দেখি, 8-এর সঙ্গে 4 যোগ করলে হবে 12 মানে হচ্ছে সি। তাহলে আমরা পরের সংখ্যাটা কখন পাবো, এই সির সঙ্গে যদি আমরা 4 যোগ করি, অর্থাৎ প্রতিবারে 4 করে বাড়বে। তাহলে আমরা লিখে ফেলি, ক্যালকুলেটরটাকে এইচে রাখলাম, আমরা লিখে ফেলবো হচ্ছে সি প্লাস দিব কত, সি প্লাস দিব হচ্ছে আমরা 4, তাই না? তাহলে 4 দিয়ে ইকুয়াল যদি চাপ দেই তাহলে কত আসছে, 10। যদি 10 আসে দেখি আমাদের অ্যান্সার 10 কিনা, হ্যাঁ অ্যান্সার হচ্ছে আমাদের 10। তাহলে হচ্ছে 10 হচ্ছে অ্যান্সার। লাস্ট আরেকটা সংখ্যা, F এর পরের সংখ্যা কত,
আচ্ছা, এর আগের কোশ্চেনগুলো দেখো, এটা সকল বোর্ড 2018 সালে এসেছিল, এটা হচ্ছে তোমার 16 সালে এসেছিল, তার আগে এটা 19 সালে এসেছিল সিলেট বোর্ড। তার মানে এগুলো সব বোর্ড কোশ্চেন। এটা আমি নিজে দিয়েছি, সেটা হচ্ছে এফ এর পরের সংখ্যা কত। তোমরা বুঝতে পারছো পরের সংখ্যা জানতে চেয়েছে, এখানে কিন্তু কোনো ধারা নেই। তারপর পরের সংখ্যা মানে 1 যোগ, তাহলে খুব সহজে ক্যালকুলেটরটাকে আমি এইচে রাখবো, তাহলে এফ লিখবো প্লাস হচ্ছে 1 যদি লিখি তাহলে কত আসবে 10। দেখো এই যে 10 চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের যে কোনো সংখ্যাকে আমরা খুব দ্রুত পরবর্তী সংখ্যা বা কোনো ধারা থাকলে ধারার পরবর্তী বা নেক্সট নাম্বারটা আমরা খুব সহজে বের করতে পারি। তো আশা করি তোমরা এইটা খুব বুঝতে পারছো। এবার আমরা এক কাজ করব, এবার পরবর্তী সংখ্যা তো আমরা বের করলাম, এবার পূর্ববর্তী সংখ্যা আমরা বের করব। তাহলে চলো এবার পূর্ববর্তী সংখ্যাটা আমরা বের করে ফেলি। তাহলে পূর্ববর্তী সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, দেখো পূর্ববর্তী মানে তো 1 বিয়োগ, তাই না? তাহলে আমরা দেখো এটা প্রথমে হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে এবং এটা 16 পেজ দেখে বুঝতে পারছো। তাহলে আমরা কি করব, এখানে আমরা হেক্সাডেসিমাল আছে, তাহলে হেক্সাডেসিমাল অবস্থায় আমি 10 লিখবো, ইকুয়াল দিব, তাই না? দেন এখানে আমাকে বলছে এর পূর্বের মান মানে 1 বিয়োগ, তাহলে -1 দিব। তাহলে আমি -1 দিলাম, অথবা আমি ইকুয়াল না চাপলেও হতো। আমি আবার দেখাই, দেখো ক্যালকুলেটর আমার এইসে আছে, তাহলে আমি কি করব 10 মাইনাস হচ্ছে 1। তাহলে দেখো আমি 10 আমি তোমাদের দেখাই 10 - 1 লিখেছি এবং ক্যালকুলেটর কিন্তু দেখো তুমি একদম সবার কর্নারে কি দেওয়া আছে, সবার কর্নারে আমার এইচ দেওয়া আছে। তাহলে আমরা ওই এইচ লিখবো, অর্থাৎ ক্যালকুলেটরটাকে এইচে রাখবো, এইচে রেখে আমরা ইকুয়াল চাপ দেবো। এইচে রেখে যদি আমরা ইকুয়াল চাপ দেই তাহলে আমার কি আসবে, এফ চলে আসছে। তার মানে হচ্ছে 10 এর পরবর্তী সংখ্যা হচ্ছে এফ, যেটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এবার দেখো 300 এর পূর্বমান কত। 300 যদি থাকে তাহলে আমরা কি করব, যেহেতু এটা অক্টাল সংখ্যা 8 বেস দেখে বুঝতে পারতেছো, তাহলে আমরা ক্যালকুলেটরটাকে ওতে রেখেছি, দেখো ওতে রেখেছি। তাহলে আমরা 300 দিব, মাইনাস হচ্ছে কত 1, তাই না? কারণ যদি পূর্বের মান দিয়েছে, তাহলে দেখো এখানে কত 277, দেখো আমাদের 277 হচ্ছে অ্যান্সার। লাস্ট ওয়ান কত আছে, এটা একটা বাইনারি সংখ্যা। দেন আমরা বাইনারি যদি সংখ্যা হবে তাহলে ক্যালকুলেটরটাকে বিতে রাখবো, বিতে রাখার পর আমি দেবো 1000, 1000 এর পূর্বের সংখ্যা মানে 1 বিয়োগ করবো। তাহলে দেখো আমি এটা লিখেছি, লেখার পর আমি যখন ইকুয়াল চাপ দিব তাহলে কত আসছে 111। তোমরা সহজে বুঝতে পারতেছো যে 1000 মানে হচ্ছে যেটা 8-এর বাইনারি, আর 8-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে কত 7, তার মানে আমাদের 7-এর বাইনারি বের হয়ে গেছে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের পূর্বের এবং পরবর্তী এবং ধারার অঙ্ক। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাকে আমন্ত্রণ রইল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।